আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। উমরা এটি আসলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যেটাকে হজ্জে আসগর বলা হয়। এবং উমরার সাথে যে সমস্ত সম্পৃক্ত আয়াত বা হাদিস আছে, সেগুলো হজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেটাকে হজ্জে আসগর বলা হয়। তো উমরা সম্পর্কে প্রথমে আমরা জেনে নেই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পূর্ণ করো, আদায় করো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে কেউ উমরা বা হজ পালন করবে, তাহলে সে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই তার উমরা বা হজ পালন করতে হবে। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলেছেন, হজ এটি নির্ধারিত কয়েক মাসের মধ্যে এটি সম্পাদন করা হয়। অতএব তোমাদের মধ্যে যে হজ করতে ইচ্ছুক, অর্থাৎ যে হজের জন্য ইহরাম বাঁধবে, সেজন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, সেজন্য অশ্লীল কথা এবং ফাপ এবং তর্ক থেকে বিরত থাকে। তার তর্ক করা এবং অশ্লীল কথা এবং পাপ করা নিষেধ। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এবং তোমরা যে পুণ্য কাজ করো সেটি আল্লাহ তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয় সংগ্রহ করো, এবং পাথেয় সমূহের মধ্যে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা হে জ্ঞানীরা আমাকে ভয় করো। গাইসুদ্দিন, আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি ক্লিয়ার হতে চাইছি সেটা হলো ওমরার পদ্ধতি আদায়ের যে কিছু নিয়মতান্ত্রিকতা আছে। আপনি আপনার আলোচনায় বলেছেন যে 4টি কাজ করা লাগে, কোরআন থেকে বলেছেন, কিন্তু সেটা কিভাবে করব, এহরাম কিভাবে বাঁধবো, তারপরে তাওয়াফ কিভাবে করব, আপনি বলেছেন সাই 7 বার করতে হবে, এটা কোরআনের কোথায় আছে, আর এরপরে হলো মাথা মুন্ডন করা অথবা চুল ফেলে দেয়া। এই বিষয়গুলি আপনি কিভাবে প্রমাণ করবেন কোরআন থেকে, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করুন। কোরআনে কারিম থেকে মৌলিকভাবে 4টি রোকন বা মৌলিকভাবে যে 4টি বিষয় সেটি প্রমাণিত হয়। তবে এইটি আদায়ের পদ্ধতি, যেমন প্রথমে যদি আমরা বলতে চাই এহরাম বাঁধা, আমরা এহরাম বাঁধার জন্য কোন ধরনের কাপড় চয়েস করব এবং কোথার থেকে এহরাম বাঁধতে হবে এবং এহরাম বাঁধার সময় কি করতে হবে, এই বিষয়গুলো কোরআন থেকে জানা যায় না। তবে এই বিষয়গুলো আমরা যদি জানতে চাই, হাদিসের দিকে আমাদেরকে যেতে হবে। যেমন মুসলিম শরীফের হাদিস 1184 নং হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আন্নাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কানা ইযাস্তাওয়াত বিহি রাহিলাতুহু কাইমাতান আহাল ইনদা মসজিদিল হুলাইফা আহাল্লা ফাতালাব্বা ফাকাল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ সম্পৃক্ত 2টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছেন এবং তার ইহরাম বাঁধার স্থান ছিল যিল হুলাইফা, যেটি হাদিস দ্বারা প্রমাণিত। যারা মদিনাবাসী থেকে বা মক্কা শরীফের উত্তর থেকে যারা হজ করতে আসবে তাদের জন্য মিকাত হিসেবে প্রমাণিত। حدثنا